কারিগর গ্রাফিক পেজ থেকে মিঠাইটার জন্য দুদিন আগে একটা গিফট এসেছিলো, তো ওই পার্সেলটাই আজকে আনপ্যাক করে ভাবলাম যে না শ্যুটটা সেরেই ফেলে, যেহেতু মিঠাই রানীর বাবা আজকে বাসায় আছে। তো আমি প্রত্যেকবার যে ড্রেসগুলো শ্যুট করি মিঠাই রানীর আর কি, তো ওইগুলো আমি একা একাই করি। তো আজকে মিঠাই রানীর বাবা বাসায় থাকায় তাকে বললাম যে না চলো আমাদেরকে নিয়ে একটু বাইরে চলো, মিঠাইয়ের এরকম একটা ড্রেস ছিল তো ওইটা পরাই ফেলবো, তো সেও রাজি হয়ে গেল। তো আমাদের আর পাইকে এই যে মিঠাই রানীকে সুন্দর করে রেডি করাচ্ছি, কিন্তু রেডি করতে করতে একটা সমস্যা, সেটা হচ্ছে আমার যে ক্যামেরা ছিল আর কি ওইটার মেমোরিতে কিছু একটা সমস্যা ছিল। তো সেইটা ঠিক করতে মিঠে বাবা 5 মিনিটের জন্য একটু বাইরে গেছিলো, তো সেইটা দেখেই মেয়ের সে কি কান্না, মানে সে ভাবছে তার বাবা তাকে রেখে চলে গেছে, কারণ রিসেন্টলি সে হচ্ছে মামা বাড়ি থেকে হচ্ছে বাসায় আসছে। তো এরপর থেকে সে অনেক কান্নাকাটি করতেছে, তাকে তো রেডি করার আগে বলছি চলো আমরা সাজুগুজু করে দাদু বাড়ি যাই। তো সেই হিসাবে সে হচ্ছে রেডি হচ্ছিল, কিন্তু যখন তার বাবা দেখলো চলে গেছে, ও ভাবছে ওর বাবা ওকে রেখে চলে গেছে, দাদু বাড়িতে আর নিবে না, যার কারণে হচ্ছে বাবা বাবা করে কান্না করতেছিল। তো এরপর আর কি মিঠারানের বাবা চলে আসলো, আর বাবাকে দেখে সে কি ঢং, কান্না যেন আরোই বেড়ে গেছে, বাবা বাবা করে কান্না করতেছিল। আমি তো ভিডিওটা পোস্ট করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এরপর আর কি আমরা হচ্ছে বের হয়ে গেলাম, এখন হচ্ছে 4:30 কিংবা 5টা মতন বাজে। আমরা চাইছিলাম সামনেই হচ্ছে একটা স্কুল আছে, ওই স্কুলটাতে যাব, আর বাইরেও হচ্ছে হালকা পাতলা বাতাস হচ্ছিল, বাতাসটা দেখেই কিন্তু ওয়েদার ভালো দেখেই মিঠারানীকে ড্রেসটা পরাইছি, কারণ গরমের ভিতর কিন্তু পার্টি ফ্রকগুলো বাচ্চাদের পরানো ওদের জন্য একটু কষ্ট হয়ে পড়ে, আর মিঠাই গরম থাকলে পরতেও না। তো যাই হোক আমরা হচ্ছে যাচ্ছি এখন এই গোড়পাড়াতেই আর কি স্কুল আছে একটা, ওই স্কুলের ওখানে। তো এখানে আসলে ওইভাবে কোনো পার্ক ক্যাফে মানে ছোটোখাটো কোনো পার্কও নাই আমার জানা মতে আর কি, যেটা মিঠের বাবার কাছে শুনছি আর কি। তো কি আর করার, স্কুল মাঠে যাইতে হবে। তো সেখানে যাওয়ার পরে দেখলাম যে না সবাই ফুটবল খেলা করতেছে, ওখানে সম্ভব না। এরপরে সামনে আরও একটু আগায় চলে আসলাম, এই যে এই জায়গাটার নাম হাজরাতলা। তো এখানে পরিবেশটা, আমি এর আগে একদিন আসছিলাম, তো পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে গাছপালা অনেক কিছু ছিল, বাতাস ছিল। তো যার কারণে ভাবলাম যে না যেহেতু এখানে একটা ছোটোখাটো মন্দির আছে, তো যাই হোক এখানেই আমরা একটু দাঁড়াই আর কয়েকটা তো ছবিই তুলবো। আর এই জায়গাটা হচ্ছে শ্মশান কিনা আমার শিওর জানা নাই, মিঠের বাবার কাছে জিজ্ঞাসা করতেছিলাম, তো সে শিওর বলতে পারলো না, যেহেতু এখানে নতুন আসছে ওইভাবে আসলে জায়গাটাকে চিনিও না। আর এই দেখেন মেয়ের অবস্থা দেখেন, তাকে ওই যে বলছি দাদু বাড়ি যাবো, আর যখনই হচ্ছে বাইক থামানো হয়েছে তারপর থেকেই তো তার মুড অফ, মানে সে বাইক থেকে নেমে বলছে বাবা দাদু যাব। তো কি আর করার, এই যে দেখেন একবার জুতা খুলে ফেলছে, মাথার ফুলটা তো কোনো সময়ই নিচ্ছে না, চুলগুলো একদমই এলোমেলো করে ফেলাইছে। তো আমার ভালো হইতো দুইটা সুন্দর সুন্দর করে ঝুঁটি বেঁধে আসলে ভালো হইতো, চুলগুলো এলোমেলো করতে পারতো না, যেহেতু সাথে করে চিরুনি খোপা কোনো কিছুই আনি নাই, তো সে তো আর কিছু করার নাই। দেখেন এখন হচ্ছে জুতা খুলে সে হচ্ছে যে পোস্টপাস দিচ্ছে, দুইটার সাথে চকলেট নিয়ে আসছিলাম যাতে কান্নাকাটি করলে হচ্ছে লোপটোপ লাগায় এই দুইটা ছবি তুলতে পারি আর কি। আর সবচেয়ে বেশি কষ্টের কি জানেন, বাচ্চাদের ছবি তোলা কিন্তু অনেক কষ্টের। আজকে প্রায় 80-90টা মতন ছবি তুলছিলাম, সেখানে আপলোড করার মতন ছবি 5 থেকে 7টা ছবি পাইছি। আর আমার শুধু ভয় করতেছিল যে না এখানে শ্মশান আছে কিনা, আমার শুধু এটাই মনের ভিতর খুঁতখুত করতেছিল। তো মিঠার বাবাকে 2-1বার বলার পরে সে হচ্ছে তাড়া মেরে দেয়, তো তারপর আমি আর কিছু বলি না। আর এই যে মিঠাই রানী, তার ড্রেসটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে ড্রেসটা। তো মিঠার বাবা হচ্ছে পেছনের এইটাকে বারবার বলতেছিল লেজ লেজ লেজ, আর যতবার বলতেছিল মিঠাই রানী ততবার খেপে যাচ্ছিল। আর মিঠাই রানীকে যেহেতু পুরোটাই ডস দিয়ে নিয়ে আসছি যে না দাদু বাড়ি যাব, ও বারবারই কান্না করতেছিল আর বলতেছিল বাবা দাদু যাব, মা দাদু যাব, চলো চলো এখান থেকে দাদু যাব। তো এই কারণে আমরা যদি বলতাম যে না চলো ঘুরতে যাই, কিন্তু ঘুরতে না যেয়ে যে আমরা বলছি যে বাবা দাদু যাব চলো, আর সে সেই লোভে লোভে হচ্ছে জামাটা পরছে। এরপর যখন তাকে আমরা এখানে নিয়ে এসে ছবি টবি তুলছি, সে তো বুঝতে পারছে যে না তাকে আমরা হচ্ছে ফটোশ্যুটের জন্য নিয়ে আসছি। তো তারপর থেকে কি ম্যাডাম এই দেখেন, তো এখন মানে টুকটাক আর কি বাচ্চারা যে যেরকম আর ওদের মুড, ঘুরতে ফিরতে তো সময় লাগে না, হাসতেওছে কাঁদতেওছে। আর এদিকে দেখেন মানে আমাকে বারবার বলছে মা দাদু চলো আমরা যাচ্ছি না বিদায়, সে হচ্ছে জামা মানে রাগ করে জামা খুলেই ফেলবে এমন একটা অবস্থা। তো এরপর যখন তাকে বললাম যে মা চলো এবার আমরা দাদু বাড়ি যাই, তো তারপর সে জুতাটা পায়ে দিল এবং দেখেন খুব সুন্দর করে হেঁটে যাচ্ছেন, মানে এখন খুশি হয়েছে যে না এখান থেকে চলে যাচ্ছি, সত্যি বোধহয় দাদু বাড়ি যাবো। তো এরপর আর কি মিঠা রানীর মাকেও একটু দেখে নেন যে না তাকে ঠিক কেমন লাগতেছে। তো যাই হোক এরপর হচ্ছে আমরা বাসায় চলে আসব, এই যে মিঠা রানীকে বাইকে উঠালাম, আর তাকে আমি বলছিলাম যে না তোমরা চলে যাও, আমি হচ্ছে এখানে থাকি।
তো সে আমাকে বারবার বলছে মা ওঠো ওঠো। আর এই সাইডে হচ্ছে কয়েকজন মুরব্বি টাইপ মহিলারা ছিল, তো তারাও বলতেছিল যে না তোমার মাকে আমরা এখানে রেখে দিব। আর সে হচ্ছে তাদের কথাই হচ্ছে হাসতেছিল আর আমাকে বারবার বলতেছিল যে না মা ওঠো। এরপর যেটা হলো সেটা হচ্ছে প্রত্যেকবারই হয় মিঠের বাবার সাথে যখনই কোথায় যায় না কেন রাস্তা থেকে যদি কোনো জিনিস পড়ে যায় আমাকে ওই বাইক থেকে মানে নেমে দৌড়ে দৌড়ে আবার সেই জিনিস নিয়ে ব্যাক করতে হবে। তো এই যে আজকে হচ্ছে মিঠে রানীর হচ্ছে মাথার ব্যান্ডটা পড়ে গেছিলো, তো এটা আর কি আমাকে আবার দৌড়ায় যাইতে হলো, অনেকটা দূরে পড়ছিল। মিঠের বাবা যেহেতু একটু স্পিডে গাড়ি চালাচ্ছিল তো অনেকটাই সামনে আগায় গেছিলো। তো এরপর হচ্ছে মিঠে রানীকে বলছি বাবা চলো আমরা আইসক্রিম কিনে বাসায় যাই, দাদু বাড়ি আমরা আরেকদিন যাবানে। তো এরপর আর কি তার হচ্ছে দোকানে দাঁড়ালাম, দাঁড়িয়ে 2টা আইসক্রিম দিলাম, 2টা না অনেকগুলোই নিয়েছিলাম। তারপর সে হচ্ছে চিপস চাচ্ছিল, তো তাকে চিপস টিপস আর দিলাম না, বললাম যে মা আইসক্রিম কিনছে চলো আইসক্রিম খাবো। তো এরপর বলছে মা জুস দাও বিস্কুট দাও, সব কিছুই চাচ্ছে। তো কিছুই তো দেওয়া যাবে না কারণ আমি ছিলাম ওখানে, মিঠের বাবা থাকলে অবশ্য চিপসের প্যাকেট জুস সব কিছুই কিনে দিত। তো যাই হোক সবশেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।